রাধারানী এলো ওই উঠানে, তো শ্রীকৃষ্ণ বলছেন বালক গোপাল, হে রাধে, মা দেখো কি করছে, মা এই মোটা মোটা দড়ি দিয়ে আমার উদরে আমার পেটে বাঁধবে বলছে, আমার ব্যথা হবে না? রাধে তুমি একটা কোনো ব্যবস্থা করো, এই দড়ি দিয়ে আমার বাঁধানো, আমি বাঁধতে আমি চাই না যে এই মা এই দড়ি দিয়ে আমাকে বন্ধন করুক, তুমি কোনো ব্যবস্থা করো হে রাধে। তখন রাধারানী বলছেন আমি কি করবো, ইশারা করছেন। শ্রীকৃষ্ণ বলছে তুমি করতে পারবে, তোমার কাছে রয়েছে সেই জিনিসটা, তুমি দাও মাকে। তখন রাধারানী বুঝতে পারলেন। তো রাধারানী কি দেখলেন না, রাধারানী নিজের মাথার বেনুর ফিতা, ওই ফিতাটা খুলে দিলেন। দেখবেন মেয়েরা চুল বাঁধলে একটা ফিতা দিয়ে বেনুটাকে বাঁধে, তো যে ওই ফিতাটা খুলে রাধারানীকে দেবার জন্য উপস্থিত কিন্তু লজ্জা লাগছে যে মাকে কিভাবে অত এত মা গোপী মায়ের রয়েছে তাকে কিভাবে এই দড়ি দিব, নিজের পিতা একটা লজ্জা লাগছে, ইতস্তত করছে। তো শ্রীকৃষ্ণ ইশারা করছেন দাও মাকে দাও। তো যেই মুহূর্তে ওই পিতা মা যশোদা হাতে দিল, সেই মুহূর্তে মা যশোদা বেঁধে ফেলল বালক গোপালকে। তো এই যে রাধারানীর যে দড়ি, এই দড়ি কিন্তু কোনো সাধারণ দড়ি নয়, এই দড়ি হচ্ছে চিন্ময় দড়ি, দিব্য দড়ি। এই দড়ি দিয়ে জ্যোতি বের হচ্ছে, আলো জ্যোতি বের হচ্ছে, এত জ্যোতি তাকানো যাচ্ছে না। তো কোনো দড়ি দেয় এতক্ষণ জ্যোতি বের হয়? রাধারানীর পার্সোনালিটি দেখুন, জগৎ জননী শ্রীমতী রাধারানী বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, তার থেকেও বড় হচ্ছে রাধারানী, লীলা ক্ষেত্রে শ্রীকৃষ্ণের থেকেও রাধারানী বড়। তো সেই জগৎ জননী রাধারানীর বেনুর দড়ি, এই দড়ি সাধারণ দড়ি নয়, সনাতন ভাষায় ব্যাখ্যা করছে। তো যেই মা যশোদা ওই দড়ি দিয়ে শ্রীকৃষ্ণকে বাঁধলেন, সেই বন্ধন হয়ে গেল। তো এইভাবে দামবন্ধন লীলা হয়েছিল, একটা অসম্ভব অপরিসীম গুরুত্বপূর্ণ লীলা এই দামোদর লীলা। এটা হয়েছিল কালী পুজোর দিন। তাই এই কালী পুজোর দিনের দেওয়ালির এতই মাহাত্ম্য। এই দেওয়ালি কালী পুজোর দিনের একটা মাহাত্ম্য হচ্ছে, দেওয়ালির সম্বন্ধে অনেকে জানেই না। অনেকে ভাবে যে মা কালীর পূজার জন্য দেওয়ালি, না, দেওয়ালি স্পেশালি এই দামোদর ব্রতের জন্য। আরেকটা হচ্ছে কেতাতে ভগবান রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরছিলেন অযোধ্যায়, রামচন্দ্র যেই অযোধ্যা ত্যাগ করে সেই অযোধ্যায় অমাবস্যা নেমে এসেছিল। কোনো প্রজা কোনোদিনও ঘরে প্রদীপ জ্বালায়নি, সমস্ত প্রজার গিয়ে অন্ধকার হয়ে গেছে, তাদের মন অন্তর বাহির সব মানে অন্ধকার হয়ে গেছিল। যেই খবর এলো যে প্রভু আমাদের আসছে, খবরটা কীভাবে পেল আপনারা প্রশ্ন করতে পারেন না? হনুমান এসেছিল তার আগের দিন। কেন? ভরতকে কথা দিয়েছিল ভগবান রাম যে আমি এই দিনেই পৌঁছবো, অমাবস্যার দিনে। তো যদি দেরি হয়ে যায়, ভরত কিন্তু বলেছিল যে আমি প্রাণ বসিয়ে দেবো। এই জন্য হনুমানকে ভগবান পাঠালেন যে যাও খবর দিয়ে এসো, আমার ভাই তো পাগল, একটু যদি বাই চান্স দেরি হয়ে যেত তো প্রাণ বিসর্জন করে দেবে, ওই জন্য খবরটা দিয়ে এসো যে আমি অমাবস্যার দিনেই যাবো। তো ভগবান রামচন্দ্রকে অভ্যর্থনা জানাবার জন্য রাজা ভরত সমস্ত প্রজাদের নিয়ে গোটা অযোধ্যায় প্রদীপে আলোকে আলোকিত করে দিয়েছিল। এটাই হচ্ছে এই দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এই দিনেই মা যশোদা লীলা করেছিলেন, এই হচ্ছে দামোদর লীলা। আর একটা লীলা আমি আজকে পাঠ করব, সেটা হচ্ছে গিরি গোবর্ধন লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটা কেন করলেন না? ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটা করা একটাই কারণ, ভগবান জানাতে চাইলেন যে আমি হচ্ছি ভক্ত বৎসল, ভক্তের জন্য আমি সর্বদাই আছি এবং তাদের বিপদ আপদ থেকে সর্বদাই আমি রক্ষা করি। গীতায় যে কথা বলেছেন সে কথা প্রমাণ করার জন্য উনি এই লীলাটি করেছিলেন। লীলাটি হচ্ছে এরকম যে নন্দ মহারাজ তাদের সমস্ত গ্রামের মুরলদের নিয়ে একটা মিটিং করছেন। তো বালক গোপাল দৌড়ে এসে বাবাকে জিজ্ঞাসা করছে নন্দ মহারাজকে যে হে পিতা, আপনারা এত মিটিং করছেন কেন,
কিছু উৎসব আছে নাকি? বলছে হ্যাঁ, আমাদের তো আগামীকাল একটা উৎসব রয়েছে। আমরা তো চাষবাস করে খাই, গোমাতাদের সেবা করার জন্য চাষবাসের তো প্রয়োজন, এবং আমাদের ভরণ পোষণের জন্য তো চাষবাসের প্রয়োজন, আহারের জন্য আমাদের চাষবাস করতে হয়। তাছাড়া আমরা কীভাবে গোমাতাদের বাঁচিয়ে রাখবো, আমরাই বা কীভাবে বাঁচবো? তো এই জন্য আমাদের ইন্দ্রের পুজো করতে হয়। ইন্দ্র তো বৃষ্টি দেয়, এই জন্য আমরা ইন্দ্রের পুজো করি। তখন দেখুন এখানে ভগবান বলছেন বালক গোপাল তার পিতার না, পিতাশ্রী এর কথা আমি মানতে পারলাম না। আপনি বলছেন যে ইন্দ্র বৃষ্টি দেয়, তো যেখানে পর্বত, যেসব পর্বতাঞ্চল, সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত করে হচ্ছে, পর্বত তো কখনো ইন্দ্রের পুজো করে না। যেখানে সমুদ্র রয়েছে সেখানে সব থেকে বেশি বৃষ্টি হয়, তো সমুদ্রদেব তো ইন্দ্রদেবের পুজো করেন না, তাহলে সেখানে কীভাবে বৃষ্টি হচ্ছে? আর যদি পুজো করতেই হয়, গিরিরাজ গোবর্ধনের পূজা করো। এই যে তুমি বলছো যে আমাদের গৌমাতাদের সুন্দর ঘাসের প্রয়োজন, তো ঘাস তো গিরি গোবর্ধন দান করে। গিরি গোবর্ধন আশেপাশে সুন্দর দিব্য ঘাস এবং বিভিন্ন ঝড় ঝাপটা থেকে এই বৃন্দাবনবাসকে রক্ষা করে গিরি গোবর্ধন। তাহলে পুজো যদি করতে হয়, গিরি গোবর্ধনের উপাসনা করো, গিরি গোবর্ধনের পূজা করো। তো নন্দ মহারাজ কিন্তু এই তার বালক গোপালের যুক্তির কাছে হার মানল। যেন এটা খুব সুন্দর কথা, খুব যুক্তির কথা। তো সকল ব্রাহ্মণরা উপস্থিত ছিল, তাকে বললেন নন্দ মহারাজ কি করা যায়। সেখানে ঋষি শাণ্ডিল্য ছিল, তো ঋষি শাণ্ডিল্য বলে না, বালক গোপাল তোমার সন্তান যুক্তিগত কথা বলেছে, আমাদের ইন্দ্র পূজা ত্যাগ করে গিরি গোবর্ধনের পূজা করা দরকার। তো সকলেই কে নিয়ে রাজা নন্দ মহারাজ, মা যশোদা, জগৎ জননী শ্রীমতী রাধারানী, সমস্ত ব্রজবাসী গোমাতাদের নিয়ে ওই গিরি গোবর্ধনের পর্বতে গেল সকলে মিলে, এবং সেখানে গিয়ে তারা গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন এবং সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করে সেই ব্যঞ্জন বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের পুরি হালুয়া, এত মানে পাহাড়ের মতন খাবার তৈরি করলেন, খাবারের উপর খাবার, খাবারের উপর খাবার। তো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, গিরিধার কি করছে, ওই গোবর্ধন পর্বত হাত বাড়িয়ে খাবার নিজের হাতে নিচ্ছে এবং গ্রহণ করছে। সকল মাতা যশোদা, নন্দ মহারাজ এবং সকল ব্রজবাসী অবাক হয়ে যাচ্ছে যে আমরা তো ইন্দ্র মহারাজকে খাবার দান করি, হয়তো তাই সে তো আসে গ্রহণ করেন না খাবার, বা কোনো দেবতা তো এইভাবে অন্ন গ্রহণ করেন না, কিন্তু এখানে গিরিরাজ কী করছে, হাতে করে খাবার খাচ্ছে। আর গিরিরাজ ওই সিংহদের কি থেকে একটা কৃষ্ণের মতো দেখতে লাগছে গিরিরাজকে, একদম সব অবাক হয়েছে। কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ বালক গোপাল বসে রয়েছে, আর গিরিরাজ ওপরে কীভাবে কী সম্ভব? তো তারা শ্রীকৃষ্ণ তো এখানে ডাইরেক্টলি বলতে পারছেন না আমি হচ্ছে গিরিরাজ, লীলা করছেন উনি। তো এইভাবে আর একদিকে গিরিরাজকে খাওয়াচ্ছেন, তারপরে সকল গিরিরাজকে খাওয়ার পর সকল ব্রজবাসী গোপী মায়েদের সেবা করালেন নন্দ মহারাজ এবং বালক গোপাল সকলে মিলে, এবং রাধারানী অষ্টসখী সকলে কীর্তন করছেন। কি কীর্তন করছেন? হরে কৃষ্ণ 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 হরে